একটি পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অফ এগ্রিকালচারিস্ট, হ্যাঁ, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন, তাদের নিজস্ব কিছু বক্তব্য রয়েছে। বিভিন্ন সময় গণমাধ্যমে বিভিন্ন ধরনের পত্রিকায় যে নিউজগুলো হয়েছে, যেটা খুবই কি বলে অনুসন্ধানী ইয়ে হয়নি, কি বলে যে সংবাদ পরিবেশিত হয়নি, এ ব্যাপারে তারা নিজস্ব ব্যাখ্যা দিয়ে প্রতিবাদও করেছেন, আগে কিছু ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরবেন। এরপরে জাতীয় কিছু বিষয় এটার সাথে আমি কথা বলবো। প্রথমে কে? হারুন ভাই। প্রথমে হারুন ভাই, মানে অ্যাবের যিনি কনভেনার, বিশিষ্ট কৃষিবিদ হারুন ভাই, রাশিদুল হাসান হারুন ভাই বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিশেষ মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি, অর্থাৎ কিছু হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমরা কিছু বক্তব্য পেশ করতে চাচ্ছি। আমাদের সম্পর্কে বিভিন্নভাবে একটা বিশিষ্ট একটা চ্যানেলে বিভিন্ন সংবাদ পরিবেশন হয়েছে, তার প্রতিবাদী আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। তো আমি শুরু করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, এবং আমি কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, আহ্বায়ক ক্যাব কেন্দ্রীয় কমিটি নিয়ে চ্যানেল 24-এ গত 27শে আগস্ট প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মন করা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। এছাড়া বিভিন্ন চ্যাপ্টার থেকে আমাদের জাতীয় আদর্শের কৃষিবিদ এবং জাতীয় কৃষিবিদ নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন এই সংবাদের বিরুদ্ধে। চ্যানেল 24-এ প্রকাশিত মিথ্যা, বানোয়াট সংবাদের প্রেক্ষিতে সকল সাংবাদিক বন্ধুদের অবগতির জন্য জানাচ্ছি যে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ অর্থাৎ কেআইবি কেউ দখল করেনি, বরং আওয়ামী লীগের মদতপুষ্ট যারা দুদিন লুটপাট করে কৃষিবিদদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, শেখ হাসিনার পতনের পর সাধারণ কৃষিবিদদের রোষানল থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে আত্মগোপন করেছে। উপরন্তু যেখানে 2 বছর পর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে কেআইবি পরিচালনার কথা, সেখানে 18 বছর নির্বাচনবিহীন, জোরপূর্বক তথাকথিত একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জাতীয় পেশাজীবীদের প্রতিষ্ঠান তথা কৃষিবিদদের জাতীয় প্রতিষ্ঠান কৃষিবিদ ইনস্টিটিউশন জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ডক্টর আব্দুল রাজ্জাক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম, যারা বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক, এছাড়া কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, খুনি শেখ হাসিনার বিশেষ সহকারী, ও কৃষিবিদ সমীরচন্দ্র, কৃষক লীগের সভাপতি, যারা অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে দীর্ঘ 18 বছর কৃষিবিদ ইনস্টিটিউশন ত্রাসের রাজত্ব কায়েম করেন। আর উল্লেখ্য যে 4 ও 5ই আগস্ট তারিখে কৃষিবিদ ডক্টর আব্দুল রাজ্জাক এবং কৃষিবিদ বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে কৃষিবিদ ইনস্টিটিউশন সামনে রাস্তায় প্রকাশ্যে অস্ত্রধারীদের অবস্থান করতে দেখা যায় এবং হাজার হাজার কৃষিবিদদের তোপের মুখে পড়ে তারা পরে পালিয়ে যান। তাদের কারণে সাধারণ কৃষিবিদরা চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চনা, দূরবর্তী স্থানে বদলি এবং জেল জুলুমের শিকার হন। তাদের এহেন অপকর্মের কারণে ভীত হয়ে তারা গত 5ই আগস্ট 2024 তারিখে কৃষিবিদ ইনস্টিটিউশনকে অরক্ষিত রেখে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে সাধারণ কৃষিবিদরা দলে দলে কৃষিবিদ ইনস্টিটিউশনে আসতে থাকে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পায়। এখানে বৈষম্যের শিকার কৃষিবিদরা জাতীয়তাবাদী আদর্শের কৃষিবিদ সংগঠন এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে সুবিচার পাওয়ার দাবি উত্থাপন করতে থাকে। এখনো পরিস্থিতি অ্যাবের নেতৃত্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলে পতিত স্বৈরাচার, গণহত্যাকারী, খুনি চক্রের ইশারার ইঙ্গিতে আওয়ামী দোসর কৃষিবিদদের সহযোগিতা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ তথাকথিত চ্যানেল 24-এর মাধ্যমে পরিবেশন করে কৃষি সেক্টরে বিদ্যমান শান্তিপূর্ণ স্থিতিশীল পরিস্থিতি ঘোলাটে করতে প্রয়াস চালায়। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দুর্বৃত্তায়নের হাত থেকে মুক্ত হয় কৃষিবিদ। এখানে কোনো চাঁদাবাজির সুযোগ নেই। কৃষিবিদ শামীমুর রহমান শামীম বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক হলো তাকে সহপ্রচার সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় বিশেষ কোনো মহলের ইশারায় সংশ্লিষ্ট তথাকথিত সাংবাদিক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সম্পর্কে না জেনেই এই উদ্দেশ্যে মিথ্যা প্রণীত সংবাদ পরিবেশন করেছে। চ্যানেল 24-এর সংবাদে কেআইবি ডরমিটরি যে কক্ষের কথা উল্লেখ করা হয়েছে তা নিয়ম অনুযায়ী ভাড়া প্রদান করে ব্যবহার করা হয়েছে। এখানে উল্লেখ্য যে দেশের সকল কৃষিবিদরা কেআইবির নিয়ম অনুযায়ী ভাড়া প্রদান করার মাধ্যমে রুম ব্যবহার করতে পারেন। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা
বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনের ফসল, শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তারা আন্দোলনকারীদের সাথে মিশে মাফিয়া হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। ছাত্রলীগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার কবি নজরুল ইসলাম হলের বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌহিদ আহমেদ আশিক চ্যানেল 24-এ কেআইবি ও নেতৃবৃন্দ সম্পর্কে যে বক্তব্য দিয়েছে তা আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ। চ্যানেল 24 অনুষ্ঠানে যে সংবাদ প্রচার করা হয়েছে তার স্পন্সর করে থাকেন ন্যাশনাল এগ্রিকালচার লিমিটেডের স্বত্বাধিকারী কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামল, যিনি আওয়ামী লীগের একজন বড় ডোনার এবং বহু বছর বেআইনিভাবে পরিচালনা করে আসা কেআইবি মহাসচিব খায়রুল আলম প্রিন্সের ঘনিষ্ঠ বন্ধু ও বাহাউদ্দিন নাসিমের আস্থাভাজন। উল্লিখিত কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বগুড়া থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। ষষ্ঠচিত্রে বঙ্গবন্ধু অবয়ব গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করতে স্পন্সর কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামল, যার মিডিয়া পার্টনার ছিল চ্যানেল 24। ষষ্ঠচিত্রে বঙ্গবন্ধু এই সংবাদ চ্যানেল 24 সহ বিভিন্ন গণমাধ্যমের প্রচারের দায়িত্ব পালন করেছিল চ্যানেল 24-এর একজন সাংবাদিক, যে কিনা ষষ্ঠচিত্রে বঙ্গবন্ধু এই প্রকল্পের কোঅর্ডিনেটর। এখানে উল্লেখ্য যে কৃষিবিদ সমীর চন্দ্র সভাপতি, কৃষক লীগ মশিউর রহমান হুমায়ুন বিশেষ সহকারী, সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন অস্ত্রধারীদের সহিত 1/11 পর 2008 সালে তথাকথিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাসীন হলে এবার বর্তমান আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয়। অথচ চ্যানেল 24 এ প্রচারিত সংবাদের এই ধরনের কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না। এটি সম্পূর্ণরূপে হলুদ সাংবাদিকতারই বহিঃপ্রকাশ। সার্বিক পরিস্থিতি দেখে প্রতীয়মান হয় আওয়ামী লীগের গত 18 বছরের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা এ সমস্ত প্রতিষ্ঠানের মালিকানা অর্জন করেছেন, তাদের চ্যানেলের মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে মিডিয়া কুয়ের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। শেখ হাসিনার সুবিধাভোগী দেশদের যে কোনো ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র সাধারণ কৃষিবিদরা নস্যাৎ করে দিতে বদ্ধপরিকর এবং এ বিষয়ে জাতীয় আদর্শের সকল কৃষিবিদরা ঐক্যবদ্ধ। আমরা এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের সাথে সংশ্লিষ্ট তথাকথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাই। ধন্যবাদ।